নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মজাদার চটপটা পাস্তা রেসিপি। বন্ধুরা, এই পাস্তা তোমরা সকালে জলখাবারেও খেতে পারো, সন্ধেবেলা টিফিনেও খেতে পারো, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমরা দেখে নাও। প্রথমে পাস্তাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য একটা বড় বাটিতে জল দিলাম 1 চামচ নুন আর সামান্য একটু সাদা তেল। জলটা ভালো করে ফুটলে আমি পাস্তাগুলো এতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবার আমি পাস্তাগুলো এতে দিয়ে দিলাম। পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কিছুক্ষণ বেশ ভালো মতো ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর আমি পাস্তাগুলো তুলে একটু দেখব সিদ্ধ হয়েছে কিনা। একটা হাতা দিয়ে পাস্তা তুলে দেখলাম যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশান অফ করে জলটা ঝরিয়ে নেব। এদিকে পাস্তার জন্য আমি কি নিয়েছি দেখো। নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম। প্রথমে কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা একটু ভুজিয়া করে নিতে হবে। 3টে ডিম দিয়ে সামান্য একটু নুন দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভুজিয়া করে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। সামান্য একটু কাঁচা ভাবটা চলে গেলেই আমরা কিন্তু ভুজিয়াটা নামিয়ে নেব। পাস্তা তো আমরা সবাই করি বন্ধুরা, তবে এইভাবে করো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। দেখো ভুজিয়াটা হয়ে গেছে। এইবার আমি এটা ঢেলে নেব। এইবার কড়াইতে আমি 4-5 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে সবজিগুলো দিয়ে দেবো। এখানে দিলাম গাজর আর বিনস। এই দুটো সবজি আমি আগে ভেজে নেব। গাজর আর বিনসটা দিলাম, দিয়ে 1/2 চামচ মতো এতে নুন দিলাম। নুনটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম লো করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম গাজর আর বিনসটা সিদ্ধ হয়ে গেছে। তাই এবারে আমি এতে অন্যান্য সবজিগুলো দেব। প্রথমে আমি রসুনটা দেব। 7-8 কোয়া রসুন থেতো করা ছিল, সেটা দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কড়াইশুঁটি সবগুলো একসঙ্গে দিলাম। রসুনটা আর পেঁয়াজটা কিন্তু আমি সব সময় পরেই দিই। যে কোনো ম্যাগি বলো, পাস্তা বলো, চাউমিন বলো, রসুনটা পরে দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হয়। কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজ, ক্যাপসিকাম সবই প্রায় নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভাজার দরকার আছে। তাই কড়াইয়ের ঢাকা না দিয়েই আমি খোলা অবস্থাতেই সবজিগুলো আর একটু ভেজে নেব। এরপর আমি এতে দেব পাস্তাগুলো। সিদ্ধ করা পাস্তাগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার পাস্তাগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে আমি 1 চামচ নুন দিলাম আর দিলাম 1 চামচ চিনি। আমি যে কোনো রান্নায় কিন্তু অল্প বিস্তর চিনি দিই। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা থাকে। দিলাম 3-4 চামচ মতো টমেটো সস আর দিলাম 1 চামচ সয়া সস। এরপর এতে দিলাম ডিমের ভুজিয়াটা। এই সব কিছু দিয়ে আমি ভালো করে
পাস্তাটা নাড়াচাড়া করব। পাস্তাটার সঙ্গে এগুলো সব মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দিলাম 2 চামচ মতো পাস্তা মশলা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এই গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিলে যে কোনো নুডলস বলো, পাস্তা বলো, খেতে অসাধারণ হয়। এর টেস্টটাই পাল্টে যায়। এবার সবগুলো ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। পাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমি সার্ভ করব। দেখো তো বন্ধুরা, দেখে লোভ হচ্ছে না? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।